আচ্ছা ওকে, তো আজকে আমরা অথেন্টিকেশন দেখবো। মানে আমরা এই পেয়ে তো অনেক কিছু দেখা হয়েছে তাই না, জাস্ট আমাদের যে অথেন্টিকেশনটা আছে সেটা দেখবো। তো অথেন্টিকেশন আমরা জ্যাঙ্গোতে কয়েকটা ওয়েতে করতে পারি, ঠিক আছে। মানে একটা অথেন্টিকেশন আমাদের লগ ইন টাইপ অথেন্টিকেশন, ঠিক আছে। লগ ইনের সময় বা লগ ইন রেজিস্ট্রেশনের সময় যে অথেন্টিকেশনটা আমরা একটা আছে আমাদের টোকেন বেস, আর একটা আছে আমাদের জেডব্লিউটি বেস, ঠিক আছে। তো আপনাকে যত হাই সিকিউরিটি বা সবচেয়ে বেস্ট হইলে জেডব্লিউটি ইউজ করে, ইউজ করা জেডব্লিউটি ইউজ করা। আর টোকেন বেস যেটা সেটা হলো একদম সিম্পল, একদম ইজি। ওটার জন্য বেশি কিছু করা লাগে না। ওটার জন্য একটা মডেলই আছে, টোকেন নামে একটা মডেল ক্রিয়েট হয়। জাস্ট আমাদের অ্যাপটাকে যদি আমাদের সেটিংয়ে অ্যাড করে দিই, ঠিক আছে। অথ টোকেনটাকে বলা হয়, অথ টোকেন বলা হয়, ঠিক আছে। অথ টোকেনটাকে আমরা যদি সেটিংয়ে অ্যাড করে দিই তাহলে অটোমেটিক একটা মডেল ক্রিয়েট হয়, সেটার অনুযায়ী আমরা কাজ করতে পারি। আর জেডব্লিউটির ক্ষেত্রে এটার ক্ষেত্রে বিভিন্ন লেয়ারে কাজ করতে হয়। তো জেডব্লিউটি টোকেনের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা থাকে আমাদের অ্যাক্সেস টোকেন, একটা থাকে রিপ্লেস টোকেন, তাই না। কালকে স্যার মেবি বলছে অ্যাক্সেস টোকেন কি রিপ্লেস টোকেন। তো এখন অ্যাক্সেস টোকেনটা কি? অ্যাক্সেস টোকেনটা লিখা যেটার মাধ্যমে আমাদের ইউজার এপিআই থেকে ডাটাগুলো অ্যাক্সেস করবে। এখন যে একটা এপিআই বানাবে, কোনো একটা ইউজার একটা এপিআই বানাবে, ঠিক আছে। এখন ওই এপিআইটা কি সবার জন্য কি পাবলিক থাকবে? কিছু থাকে না প্রাইভেট এপিআই। যেমন আপনি নর্মালি চ্যাট জিপিটি এপিআই রিসেন্টলি মানুষ বেশি বেশি ইউজ করে, বা বিভিন্ন যে এআই মডেলগুলো আছে ওগুলো এপিআইগুলো কী করে কিনে দেন ইউজ করে থাকে। এখন ওগুলো কিন্তু ইউজ করার তো তারা কিন্তু একটা এপিআই নেয় বা একটা অ্যাক্সেস টোকেন নেয়, যেটার মাধ্যমে ওর মডেলের অ্যাক্সেসটা তারা নিতে পারে, ঠিক আছে। তো ওরকম আমি কী করবো, আমি একটা ব্যাকএন্ড ডেভেলপ করলাম অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার। তো ওখানে আমার যে এন্ড পয়েন্টগুলো আছে সেগুলো রেস্ট্রিক্টেড, কী করা রেস্ট্রিক্টেড আছে, যে কেউ চাইলে ইউজ করতে পারবে না। তো যেগুলো রেস্ট্রিক্টেড করা থাকে ওগুলোকে আমার অ্যাক্সেস করতে গেলে আমাকে বিভিন্ন রকমের অথেন্টিকেশন টোকেন ইউজ করা লাগে, কী করা লাগে, অথেন্টিকেশন টোকেন আমাকে ইউজ করা লাগে। তো এই টোকেনগুলোকে আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। তো আজকে যেটা দেখবো সেটা জেডব্লিউটির মাধ্যমে, ঠিক আছে। জেসন, এটার ফুল ফর্ম হলো জেসন ওয়েব টোকেন। এটা ফুল ফর্ম কি? জেসন ওয়েব টোকেন, ঠিক আছে। তো এখানে আমার গিটহাবে ডকুমেন্টেশন দেওয়া আছে, মাত্রই বানালাম বসে বসে, এই 6 মিনিট আগে আপলোড হয়েছে, ঠিক আছে। তা এখন এখানে আমাদের নর্মাল মানে এপিআই আমরা যে ওয়েতে করি সেম ওয়েতে, জাস্ট এটার জন্য কিছু এক্সট্রা কনফিগারেশন আমাদের করা লাগবে, সেটাই করি। তো আমি ফার্স্টে প্রজেক্টটা রেডি করে ফেলি, ঠিক আছে। আমাদের নর্মালি কি করা লাগে, আগে একটা প্রজেক্ট যেভাবে সেট আপ করি, তাই না। পাইথন পাইথন কি বলছেন, দেখেন দেখেন না। তা আমাদের এখন কি করতে হবে, পিপ ইনস্টল জ্যাঙ্গো, মানে নর্মাল জ্যাঙ্গোর যে প্যাকেজ সেটাকে লাগবে, ঠিক আছে। এখন এর সাথে সাথে আমাদের কী কী প্যাকেজ আছে লাগবে, যেমন আমরা যেখানে চলে আসি, আমাদের লাগবে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। মানে আমরা যে জ্যাঙ্গো এপিআই নিয়ে কাজ করবো তার জন্য জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের আমাদের প্যাকেজটা লাগবে। দেন লাগবে জ্যাঙ্গো রেস্টোর সিম্পল জেডব্লিউটি, মানে আমি যে জেডব্লিউটি ইউজ করতে চাই আমার সে প্রজেক্টে, তার জন্য আমাদের জেডব্লিউটির যে প্যাকেজটা সেটা ইম্পোর্ট করতে হবে, ইনস্টল করা লাগবে। তো এটা কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডব্লিউটি, ঠিক আছে। তো আমরা এই প্যাকেজগুলো কোথায় পাবো জানেন? এইসব প্যাকেজগুলো কোথায় অ্যাভেলেবল থাকে জ্যাঙ্গোর প্যাকেজগুলো? মানে যেমন আমাদের কোনো একটা অ্যাপ পাবলিশ করে মানুষ কোথায়, প্লে স্টোরে। যারা অ্যাপেল ইউজ করে তারা অ্যাপেল স্টোর, তাই না, ওখানে পাবলিক করে, যে কেউ কিন্তু ওখান থেকে সেটাকে ডাউনলোড করে ওখান থেকে দেখতে পারে। তো এই যে আমাদের প্যাকেজগুলো আছে জ্যাঙ্গোর প্যাকেজগুলো, ওগুলো থেকে পাইপিপ, ঠিক আছে, পাইথনের প্যাকেজ ম্যানেজার আর কি। এই যে এইটা দ্য পাইথন প্যাকেজ ইন্ডেক্স। তো এখানে আমি এখন যে কোনো একটা প্যাকেজ যদি চাই, ঠিক আছে, যেমন আমি এই যে যেটা বললাম আর কি, কই গেলি তোর দরকার নেই আমার এটা, যেমন আমি চাচ্ছি জেডব্লিউটি লাগবে, জাস্ট এইটুকু কপি করলাম আমি পাইপি, ঠিক আছে, দিলে আমাদের এই যে একদম চলে আসলো ফার্স্টে। আমি যখন এটাতে ক্লিক করলাম, এই আমাদের যে টোকেন ইয়াটা আছে, সরি প্যাকেজটা আছে, এটা সবই ডিটেলস, তার ভার্সন কত, কত সাল রিলিজ হইলো, আপডেটেড লেটেস্ট আপডেট কত, ঠিক আছে, এভরিথিং কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা প্যাকেজ আপনি এখানে পাওয়া যাবেন। তো এটা যাক, তো আমাদের এই 3টা প্যাকেজ ইনস্টল করা লাগবে। তো আমরা এগুলোকে জাস্ট এখান থেকে ডিরেক্টলি কপি করলাম, দেন পেস্ট। অল ডান। তা এখন
জ্যাঙ্গো DJAN DJA, আচ্ছা DJAN, ঠিক আছে না? ওকে, স্টার্ট। আমাদের সেটিংয়ে এখন অ্যাপটাকে অ্যাড করে ফেলি। ওকে, এবার আমাদের যা যা লাগবে, এপিআই এর জন্য একটা অ্যাপ আছে এবং আমাদের জিডাব্লিউর জন্য কি একটা অ্যাপ আছে। একটা আছে আমাদের রেস্ট, হ্যাঁ এইডি হাইপেন, ঠিক আছে। রেস্ট ফ্রেমওয়ার্ক আছে, তারপর আমাদের জিডাব্লিউ আছে আন্ডারস্কোর, ঠিক। ঠিক আছে, তো এই কটা এখন এখানে আরেকটা প্যাকেজ আছে কোর্স হেডার, এটা কাজটাকে এডিটে বলতেছি। তাই আমাদের নর্মালি দুইটা মানে এপিআই ডেভেলপ করার জন্য এই দুইটা জিনিস লাগবে। আর কোর্স হেডারটা ইউজ করা হয় আমাদের যখন ফ্রন্ট এন্ড থেকে অ্যাক্সেস করতে যাবে, আমি এই এন্ড পয়েন্টটা কাকে কাকে আমি অ্যাক্সেস দিতে চাই, ঠিক আছে, এইটা কিন্তু আমার এখান থেকে কোর্স হেডার ভিতরে আমরা মেনশন করে দিই। মানে আমি চাচ্ছি যে একটা এপিআই যখন গ্লোবাল করে দিই, মানে যে কোনো ডোমেন থেকে এটা অ্যাক্সেস করতে পারে। এটা লিখে কোর্স হেডারটা ইউজ করা নর্মালি এটা ফ্রন্ট এন্ডের জন্য, সরি ব্যাক এন্ডের জন্য, কি জন্য ব্যাক এন্ডের জন্য। মানে এই যে ব্যাক এন্ড আমি ডেভেলপ করলাম, এই ব্যাক এন্ডটা কোন ডোমেনে অ্যাক্সেস করতে পারবে। এই যেখানে দেখেন আমাদের অ্যালাউ হোস্ট বলে দেওয়া আছে না, এখানে আমি স্টার দিয়ে দিলাম, আর সরি মিস্টেক, এটার সাথে এটা, হ্যাঁ এটা না, এটা হলো ফ্রন্ট এন্ড, সরি কোর্স হেডার লেখা মানে ফ্রন্ট এন্ড, কোন ফ্রন্ট এন্ডের ডোমেনগুলো অ্যাক্সেস করবে, ব্যাক এন্ডের ডোমেন, এটা হলো ফ্রন্ট এন্ডের ডোমেন। কোনটা ফ্রন্ট এন্ডের কোন ডোমেনগুলো অ্যাক্সেস করবে সেটা আমাদের কোর্স হেডার আমরা মেনশন করি। তো ওটাতে সেটিং কনফিগারেশনগুলো আছে, আমরা ওইটা আগে ওইটা করে নিই। যেমন এই যে কোর্স হেডার দেখেন, এগুলো সব এখানে ফার্স্টে আছে আমাদের কোর্স অরিজিন, অ্যালাউড অরিজিন, মানে আমি কোন ডোমেনগুলো আমি অ্যাক্সেস দিতে চাই, ঠিক আছে। আপনি যদি চাচ্ছেন লোকাল হোস্টের অ্যাক্সেস দিবেন, এই যেগুলো লিখে যারা রিয়েক্টে কাজ করছেন তারা জানেন, এইগুলো রিয়েক্টের লিখে লোকাল হোস্টের, যেমন আমাদের জ্যাঙ্গো লোকাল হোস্ট কি 8000, তাই না? রিয়েক্টের লিখে এটা লিখে ফ্লাটারের, এটা লিখে রিয়েক্টের, আর একটা আছে 3000 আছে, ঠিক আছে, এগুলো রিয়েক্টের। আর আরেকটা আছে না, আপনি যে কোনো ডোমেন মানে ফ্রন্ট এন্ডে যে কোনো জন অ্যাক্সেস করতে হবে, তখন আছে কোর্স অরিজিন অল, তখন ইকুয়াল ট্রু দেওয়া লাগে, এরকম একটা আছে। এটা অল ট্রুটা দিলে তখন আর এখানে আমরা ডিরেক্টলি বলে দেওয়া লাগবে না কাকে আমি অ্যাক্সেস দেবো। তারপরে যদি কোনো একটা অর্গানাইজেশনের জন্য যদি আমি কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করে থাকি, তার কিন্তু আমাকে অল দেওয়া যাবে না। ওদের ফ্রন্ট এন্ডটা যেই ডোমেনে চলে আপনি শুধুমাত্র ওই ডোমেনটা অ্যাক্সেস দিবেন, ক্লিয়ার? এর বাইরে কোনো ডোমেনে অ্যাক্সেস দেওয়া যাবে না, বুঝা গেছে? ওকে, দেখুন আমি যে আমার দিয়ে একটা প্রজেক্ট দেখাই, দেখুন দেখেন এখানে আমি বলে দিছি লোকাল হোস্ট অ্যাক্সেসগুলো বলেছি, প্লাস একটা আছে ভার্চুয়ালি এটা হোস্ট করছে ফোনটা, সেটা একটা লিখে একটা সাবডোমেনে হোস্ট করছে, সেটার আমি অ্যাক্সেস দিচ্ছি। এই কোডার বাইরে কোনো ডোমেন থেকে এই ব্যাকএন্ডটা অ্যাক্সেস করা যাবে না, ক্লিয়ার? আপনার কাছে যাই থাকুক না কেন এটা আর অ্যাক্সেস করা কি পসিবল না। ওকে, এটা গেল। দেন আমরা এখন চলে আসি এইগুলো। আর এখানে আমাদের বলে দেওয়া আছে মানে আমাদের আর কিছু হালকা পাতলা জিনিস হেডারের জন্য। আমরা ওই যে দেখেন আপনি যখন এপিআই গেটেড করবেন তখন একটা হেডার বলে একটা ম্যাথ জিনিস আছে, ঠিক আছে? দেখেন কিসে পারমিশন দেন, যেমন গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, এইসবগুলো আমরা দিই না। তারপরে এখানে যদি শুধুমাত্র গেটে পারমিশন দেন, তাহলে শুধু গেট মেথডটাকে দিয়ে দিবেন, বাকি কোনো মেথডে এই কন্টেন্ট থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, ক্লিয়ার? তো এগুলো লিখে আমাদের এক্সট্রা, আপনি যখন এটা ফ্রন্ট এন্ডের সাথে কানেক্টেড থাকে তো এগুলো মুখস্থ কিছু না, সেগুলো আপনি কি একটা জায়গায় নোট করে রাখবেন, ওটাকে আপনি অলওয়েজ ইউজ করবেন। ধরুন আমি একটা প্রজেক্ট থেকে কাজ করি, যখন আরেকটা প্রজেক্ট কাজ করি ওই প্রজেক্টটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এগুলো আমাদের মুখস্থ না করলেও চলবে, জাস্ট আমাদের মেথডগুলো জানতে হবে কোনটা কেন দরকার বা কী জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে আমি কপি করলাম, করে এটাকে আমি জাস্ট একটা জায়গায় এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ও আরেকটা বিষয় আমাদের যে ডাব্লিউটিগুলো আমরা দিলাম, ঠিক আছে? তো যে ডাব্লিউটির জন্য যা যা দরকার, আমাদের যে ডাব্লিউটি যে রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য ডিফল্ট একটা ক্লাস আছে, ঠিক আছে? এই ক্লাসটাকে আমরা কপি করলাম এবং এটাকে আমরা এই জায়গায় অ্যাক্সেস করে দিই। দেন আছে আমাদের সিম্পল যে ডাব্লিউটি টাইম, মানে আমার যে টোকেনটা আমি রেডি করলাম বা যে টোকেনটা আমার হবে ওটার ভ্যালিডিটি কতদিন থাকবে, ঠিক আছে? কত দিন, কত মিনিট, কত সেকেন্ড আপনি চান সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। ডেজ মানে 1 ডে, আমি যদি মিনিটে দরকার তাহলে মিনিটস লিখে দেবো, কি লিখবো? মিনিটস লিখবো,
লিখে আমি যত মিনিট চাই সেই মিনিট আমি এখানে মেনশন করে দিলে ততদিন আমার অ্যাক্সেস থাকবে। অটো রিমুভে ব্ল্যাক লিস্ট হয়ে কি হয়ে যায়, ব্ল্যাক লিস্ট। এখানে তো আমরা ইউজ করছি কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডাব্লিউটি, আর একটা আছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডাব্লিউটি উইথ ব্ল্যাক লিস্ট একটা ব্যাপার আছে। মানে আমার কোনো একটা টোকেন যদি অ্যাক্সেস মানে টাইম ওভার হয়ে যায় অটোমেটিক্যালি ব্ল্যাক লিস্টের ভিতরে চলে আসে, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু আমরা এখানে টাইম ডিএলটি ইউজ করছি তার জন্য আমাদের প্যাকেজটা ডেট টাইম থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো অলওয়েজ ইম্পোর্টগুলোকে আমরা টপে রাখবো, ঠিক আছে। আর হলে কি আমাদের এই সিম্পল জেডাব্লিউটির এই জিনিসটা কপি করলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের সেটিং কনফিগারেশন ডান, ঠিক আছে, সেটিং ওকে। তো এবার চলে আসে আমরা আমাদের অ্যাপের ভিতরে এসে একটা মডেল ডেভেলপ করব, তার ভিতরে কাজ করব, ঠিক আছে। তো আমরা ফ্রম জ্যাঙ্গো ডট কনট্রিট ডট হ্যাঁ আচ্ছা বিআরআর ওকে। তো এখানে আমাদের বিআরআর বলা আছে, মানে এই যে টোকেনটা অ্যাক্সেস যে করবে, যে অ্যাক্সেস করবে ওটা কোন মেথডে অ্যাক্সেস করবে। তো টোকেন অ্যাক্সেস করা ওয়েল গিয়ে অথরাইজেশন লেখা লাগে সামনে, কি লাগে মানে হেডার। আমরা যখন এই যে ইউজ করি আমরা একটু কোর্স হেডার ইয়াতে চলে যাই, থান্ডার ক্লায়েন্টে চলে যাই, নিউ রিকোয়েস্টে আসি। এখানে আমাদের একটা আছে হেডার আছে, কি আছে হেডার। এখানে এই যে হেডারের ভিতরে আমরা এগুলো বলে দিই হেডারটা আমার কোন টাইপের হেডার হবে, ঠিক আছে। আমার অথরাইজেশন আছে, ঠিক আছে। আমাদের টোকেন, আমি যদি অথ টোকেন ইউজ করি তখন লিখতে হয় টোকেন, কি লিখতে হয় টোকেন। আর আমি যখন ডেডাব্লিউটি ইউজ করি তখন আমার লেখা বিআরআর লেখা লাগে, ক্লিয়ার। তো এখানে যেমন এই যে দেখেন বিআরআর দেখতে পাচ্ছি, এটা গেলে অটোমেটিক্যালি জেডাব্লিউটি বিআরআর ক্লিক করলে আমাদের এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আর নর্মাল যে টোকেনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমাদের এখানে অথরাইজেশন লেখা লাগে, আর লিখে দেন টোকেন দিয়ে তারপরে লিখে টোকেনটাকে পেস্ট করতে হয়। আর অথ টোকেনের ক্ষেত্রে বিআরআর লিখে দেন টোকেনটাকে পেস্ট করতে হয়, ঠিক আছে। দেখাবো, এটাও দেখাবো অ্যাক্সেসটা, ওকে। তো এতটুকু ডান। এখন আছে আরেকটা বিষয় মিস হয়ে গেছে, আমাদের যখন কোর্স হেডার আমরা ইউজ করবো, মানে কোর্স হেডারটা ইউজ করলে আমাদের একটা মিডলওয়্যার সেট করা লাগে, কি করা লাগে, একটা মিডলওয়্যার সেট করা লাগে। তো আমরা এই মিডলওয়্যারটা কপি করলাম। তো এগুলো একটা সিরিয়াল আছে যেন আপনি চাইলে ইউজ করতে পারেন, সব জায়গায় ইউজ আগে পরে ইউজ করলে সমস্যা নেই। অনেক সময় আছে কিছু কিছু প্যাকেজ এগুলোকে আবার কাজ করা ঠিক মতো, ঠিক আছে। তো আমার কাজ টাজ করে যতটুকু বুঝলাম যে কমন মিডলওয়্যারের উপরে রাখাটাই সবচেয়ে বেস্ট, ঠিক আছে। তো আমি আমার সেটিংয়ে চলে আসি, আবার মিডলওয়্যার এই যে কমন মিডলওয়্যারটা আছে না, এটার উপরে সেশন মিডলওয়্যার পরে কমন মিডলওয়্যারের উপরে এর মাঝে, ওকে। তো আমরা কী করলাম, কোর্সের জন্য এটা প্যাকেজটা ইনস্টল করলাম, দেন আমরা মিডলওয়্যারে সেটাকে অ্যাড করলাম। তারপরে আর তারপর লিখে এই রিলেটেড আমাদের যা যা আছে কোর্স রিলেটেড এই পুরো জিনিসটাকে আমরা ইউজ করে ফেললাম। এতটুকু আমাদের কাজ শেষ, ঠিক আছে। এবার আমরা চলে এসে আমাদের মডেলসে ইম্পোর্ট, যেহেতু আমরা অথেন্টিকেশন করবো তার মধ্যে একটা অবশ্যই মডেল লাগবে, তাই না। তা এখানে আমি যেহেতু ইউজার টাইপ নিয়েছি, ঠিক আছে। আপনি যদি নর্মাল, তো আমাদের তো জানি আমরা দুটো মডেল, একটা হলো নর্মাল ইউজার মডেল, একটা আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল, ঠিক আছে, যেটা আমরা কাস্টম করার জন্য ইউজ করে থাকি অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো আমরা এখানে ক্লাস ইউজার মডেল অ্যাবস্ট্রাক্ট ইউজার, ঠিক আছে। এটা কোড নিয়ে আসি, ওকে। তো এখানে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ইউজার রেডি করলাম, তার ভিতরে আমার ইউজার টাইপগুলো বলেছি এবং ইউজার টাইপের একটা ফিল্ড ক্রিয়েট করে সেগুলোকে আমি এখানে চয়েস দিয়ে দিলাম। আর আমাদের জাতীয় যেটা নাল ট্রু আমরা অলরেডি দিচ্ছি সেটা দিয়ে দিলাম, ওকে ডান। তো মোটামুটি আমাদের মডেলটার সেটিং অল রেডি, তাই না। এখন আমার ওকে যেটা মেক মাইগ্রেশন ম্যাকেট কী করা, মেক মাইগ্রেশন পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, কোনটা আমাদের অথ অ্যাপ, আসসালামু আলাইকুম, অথ অ্যাপ। দেন আমরা এন্টার দিলাম, আচ্ছা অথ অ্যাপ রেস্ট ফ্রেমওয়ার্ক, দেখছো বলুন তো কি এই লাইনটা পুরো বলুন তো কি ভুল করছি এখানে, এই যে এই লাইনটা এটাতে কি ভুল আসছে দেখা যাচ্ছে না, হ্যাঁ নাই নো মডিউল নেম, এই নো মডিউল নেমটা কোন জায়গার এরর বলতে পারেন, ইনস্টল হবে কার এটা নো মডিউল নেম, এটা লাগে আমাদের অ্যাপগুলোর এরর, কিসের এরর, অ্যাপগুলোর। আর এটা নর্মাল সেটিং থেকে আসা থাকে। তো বলছি কি অথ অ্যাপ রেস্ট ফ্রেমওয়ার্ক,
এটা আমাকে হ্যাঁ এতে দূরে আসতে বাইরে ভাই বাহ ও ফার্স্টে দেখছেন ভুলের জন্য ওয়েট করছিলেন অতএব ঠিক আছে এখানে আমাদের শেষে কম হয় না আরেকটা ভুল আছে যেটা আমরা অথ ইউজার মডেল অথ ইউজার মডেল অথ অ্যাপ ডট আমাদের ছিল মডেল নাম কি ছিল কি অথ ইউজার মডেল ওকে এবার আমরা আমাদের মেক মাইগ্রেশন পাইথন ডট পাই মাইগ্রেট ওকে ডান ঠিক আছে তো আমাদের মোটামুটি রেডি তো এরপর আমাদের নেক্সট আছে কি এবার আমাদের সিরিয়ালাইজার তো আমরা কি করবো অথেন্টিকেশন করবো কি করবো অথেন্টিকেশন তো আমাদের এখানে দুইটা একটা রেজিস্টার একটা লগ ইন এটা কি রেজিস্টার একটা লগ ইন তো আমাদের রেজিস্টার লগ ইনের ক্ষেত্রে তো নর্মালি আমাদের যে যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিই চলে আসে আমাদের কোথায় কোথায় সিরিয়ালাইজার অ্যাপের সিরিয়ালাইজার ডট পাই ফ্রম REST framework import serializer from আমাদের কি ছিল auth app dot models import all এবার ক্লাস serializer আর এখানে এসে আমরা কি করব serializers dot model serializer এখন আমাদের কোন ফিল্ডের উপর এখন দেখেন আমাদের নরমালি অথেন্টিকেশন যে মডেলটা থাকে ওখানে আমাদের কী লাগবে যখন রেজিস্টার করতে আমাদের ইউজার নেম ইমেল নিব আর যেহেতু আমরা ইউজার টাইপ নিয়েছি ইউজার টাইপ এখন সাথে লাগবে আমাদের পাসওয়ার্ড তো রেজিস্ট্রেশন আমরা পাসওয়ার্ডটা নেই কনফার্ম পাসওয়ার্ডটা নিই কী করি পাসওয়ার্ডটা নেই কনফার্ম পাসওয়ার্ডটা নেই এখন আমি ইউজারকে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করাবো তার জন্য আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাকে এখানে ম্যানুয়ালি দেওয়া লাগে কী করা লাগে ম্যানুয়ালি এখানে বলে দেওয়া লাগে যেমন পাসওয়ার্ড WORD ইকুয়াল সিরিয়ালাইজার ডট ক্যারেক্টার ফিল্ড এবং এখানে আসবো রাইট অনলি WRIT অনলি ইকুয়াল ট্রু সেমভাবে কনফার্ম পাসওয়ার্ড কোনটা কনফার্ম পাসওয়ার্ড এবার আসি আমাদের ক্লাস মেটা এখন রাইট অনলি ট্রু মানে কি আমার যে পাসওয়ার্ডটা ওটা কি আমরা কি শুধুমাত্র ক্রিয়েট করার জন্য কী করার জন্য ইউজ করবো ক্রিয়েট করার জন্য আমরা এটাকে ইউজ করবো দেন এখানে আমরা চলে আসি ক্লাসমেটের ভিতরে আমাদের মডেল কোনটা ছিল আমাদের অথ ইউজার মডেল আর ফিল্ডস ইকুয়াল আমাদের ইউজার নেম দেন ইমেল দেন পাসওয়ার্ড দেন তো আপনাদের একদিন একটা কথা বলেছিলাম যে আমরা আমাদের একটা এপিআই ইনপয়েন্টের যত রকম ভ্যালিডেশন আছে সেটাকে আমরা ট্রাই করব আমাদের সিরিয়ালাইজারের ভিতরে করা কোথায় করা সিরিয়ালাইজারের ভিতরে করা কারণটা কি আমরা যে ভিউজে করি ওই যে আমাদের ভিউ তো অনেক মেথডের আমাদের এপিআই ভিউ আছে দেন আমাদের জেনেরিকের ভিউ আছে মডেলের ভিউ আছে তাই না মডেল ভিউ সেটের ভিউগুলো আছে না তো আমাদের এই যে এত টাইপের ক্লাস বেস ভিউগুলো আছে এখন এক একটা ভিউতে আপনার ভ্যালিডেশন করার ওই এক এক রকম ঠিক আছে কিন্তু প্রত্যেকটার জন্য আপনার সিরিয়ালাইজার সেম প্রত্যেকটার জন্য কি সিরিয়ালাইজার সেম তো আমরা সেক্ষেত্রে কী করবো আমাদের ভ্যালিডিটি এখানে করবো হলো ক্লাস ডেফ মানে আমি চাচ্ছি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যদি দুটো ম্যাচ না হয় তাহলে আমি তাকে একটা এরর দেবো কী দেবো এরর দেবো ঠিক আছে তো এই জন্য আর কি তো এখানে একটা মেথড আছে ভ্যালিডেট কী নামে ভ্যালিডেট নামে একটা ফাংশন সেলফ দিব এবং ডেটা দিয়ে দিলাম এবার এটার ভিতরে ইফ ডেটা পাসওয়ার্ড সেলফ ডট পাসওয়ার্ড না শুধু পাসওয়ার্ড কোটেশনের ভিতরে পাসওয়ার্ড নট ইকুয়াল কি হয় নট ইকুয়াল ডাটা কনফার্ম পাসওয়ার্ড তখন আমরা তাকে একটা মেসেজ শো করবো কী করবো একটা এখন এই জায়গার যে এররগুলো এই জায়গায় এরগুলো আমাদের একটা আছে রাইস ভ্যালিডেট এরর কি নাম রাইস সিরিয়ালাইজার সিরিয়ালাইজার ডট ভ্যালিডেশন এরর এটা কিন্তু সিরিয়ালাইজার একটা মেথড আমি এখন যদি এখানে যদি এটা ইউজ করতাম সিরিয়ালাইজার ডট এখানে ইউজ করতাম মডেল সিরিয়ালাইজার তাহলে আমাকে এই জায়গার কি বলে এই যে এই জায়গার ইয়েটা আছে না এটাকে আমাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করা হতো এই জায়গায় ঠিক আছে ম্যানুয়ালি আমাকে এই লাইনে এসে আবার এটাকে নতুন ইম্পোর্ট করা হতো তো সেটা না করে আমি কী করবো ডিরেক্টলি এখানে আমরা সিরিয়ালাইজারটি রেখে দিলাম
ওটা থেকে পরে যাকে যাকে দরকার আমরা এই ডট ডট দিয়ে ইম্পোর্ট করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখেন রাইস সিরিয়ালাইজার ডট ভ্যালিডেশন এরর, দেন এখানে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ লিখে দিলাম। তারপরে যে আমাদের ডাটাটা সেটাকে আমরা আবার রিটার্ন করে দেবো। তারপরে আমাদের ক্রিয়েট মেথড কোনটা, আমাদের নর্মাল যে ওইতে আমরা ক্রিয়েট করি সেটা আর কি, রিটার্ন ডেটা। এখানে আমি যে কোনো নাম দিতে পারি এটা, কিন্তু নর্মালি স্ট্রাকচার এভাবে ডেফ ভ্যালিডেট দেন সেল, তারপরে একটা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দেবো আমি। ঠিক আছে, তো এবার আসে আমাদের ডেফ ক্রিয়েট, এটা কিন্তু আমাদের সিরিয়ালাইজার বিল্ড ইন মেথড, অটোমেটিক সেল এবং ভ্যালিডেট ডাটা, কোনটা সেলফ এবং ভ্যালিডেট ডাটা দুটো চলে আসছে। এই ভ্যালিডেট ডাটা যেটার ভিতরে আমাদের এই ডাটাগুলোকে আমরা পাবো, আমাদের মানে এই মডেলের মানে এই যে ফিল্ডগুলো এটা 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 প্রত্যেকটাকে আমি ভ্যালিডেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। কীভাবে, মনে করেন আমি চাচ্ছি জাস্ট গেট করবো আপনার ইউজার নেমকে, তাহলে আমাকে জাস্ট ভ্যালিডেট ডাটা ডট গেট ব্র্যাকেট আমি ইউজার নেমটা দিয়ে দেবো, সেবন মোসিল লিগে। ওকে, তারপরে এখন এখানে আমাদের দেখেন আমরা ডাটা সেভ করবো কোনটা দরকার, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড কি সেভ করার দরকার আছে? দরকার নাই। তাহলে আমাদের যেই লিস্টটা বা ডিকশনারিটা যেটি আছে তার থেকে আমি কনফার্ম পাসওয়ার্ডটাকে রিমুভ করে দিব। কী করে দেবো? রিমুভ করে দেবো। তার জন্য ভ্যালিডেট ডাটা ডট গেট, এটার ভিতরে কনফার্ম পাসওয়ার্ড সরি ডট পপ, রিমুভ করার জন্য পপ আর গেট করার জন্য ডট গেট। ঠিক আছে, এবার আমাদের যে ডাটাগুলো আছে ওগুলোকে আমরা সেভ করবো। ইউজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন ইকুয়াল এটার ভিতরে আমাদের যে মডেল অথ ইউজার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার, এবার তার ভিতরে স্টার ভ্যালিডেট, মানে আমাদের এখন VALI ডাটা, মানে আমাদের যে বাকি যে ডাটাগুলো আছে। ঠিক আছে, এই স্টারটা তারা কি বুঝে জানেন, পাইথনের অরবিটারি আর্গুমেন্ট আর কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্ট। কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্টটাকে যে ইউজ করা ডাবল স্টার, কি করা হয় ডাবল স্টার, এটা সার্চ দিন। ঠিক আছে, আর এক স্টার মানে লিখে অরবিটারি আর্গুমেন্ট এ আর জিএস আর কি, মানে সে জানে না কী কী টাইপের ডাটা আছে, মানে আমার এই ক্রিয়েট ইউজার মানে যে এখন মেথডটা চালাইছি এখানে আমার কোন ডাটা আছে আমি জানতেছি না। আমি চাচ্ছি আমার যতগুলো কিওয়ার্ড টাইপের ডাটাগুলো থাকবে ওগুলো সবগুলোর জন্য চলে আসে অটোমেটিক। ঠিক আছে, যা যা থাকবে এর ভিতরে ভ্যালিডেটার ভিতরে সব ইউজ করে ফেলবে সে নিজে। ঠিক আছে, নাহলে আমাকে অথবা আরেকটা ওই কী করতে, আমাকে প্রত্যেকটা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড তিনোটাকে ম্যানুয়ালি গেট করতে হবে। তারপর এটার ভিতরে আমরা যেভাবে ক্রিয়েট করি ইউজার নেম ইকল ইউজার নেম, পাসওয়ার্ড ইকল পাসওয়ার্ড, এটা করতে হবে। আর এটা কী করবে, অটোমেটিক সে তার মধ্যে ডাটাগুলোকে ম্যানেজ করে ফেলবে। ক্লিয়ার? হ্যাঁ বলেন, বুঝলেন না? এটা হলো পাইথনের ARGS and KWARGS in Python. জাস্ট শর্ট ফর্ম জিনের ভুল ফর্ম তো জানেন না, এটা অরবিটারি আর্গুমেন্টস আর এটা কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্টস। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আমাদের মোটামুটি এই রেজিস্টার সিরিয়ালাইজার পর্যন্ত ডান, কিন্তু দুঃখের বিষয় লাগে যেটা আপাতত কাজ করতে দেন একটু আপনারা করেন এখন। তো এখন আমরা তো আমাদের ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট জেনেরিক স্ট্যাটাস, আর আমাদের ফ্রম কী ছিল আমাদের অ্যাপের নাম অথ অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল ফ্রম অথ অ্যাপ মডেল তো লাগে না এখানে নর্মালি ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট কি আমাদের রেজিস্টারের জন্য আমরা ক্লাস ভিউ, এখানে আমাদের কি ইউজ করবো আমরা জেনেরিকের ভিতরে অনেকগুলো তো মেথড আছে জানি না, তারপরে দেখে আমাদের ক্রিয়েট জেনেরিক দেখানি কারণ নিচে লাগাবো। এখানে একটা আছে ক্রিয়েট এপিআই সিরিয়ালাইজার। ঠিক আছে, তো এখানে আমাদের সিরিয়ালাইজার ক্লাস ইকুয়াল রেজিস্টার সিরিয়ালাইজার, ভালো লাগে না লিখতে, কপি পেস্ট করি নাকি। তো এখানে ডে আমাদের ক্রিয়েট, তারপরে আছে ওই 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 হ্যাঁ না দিব না এটা না আমাদের রেজিস্টার নর্মালি পারমিশন লাগে না। ঠিক আছে,
মানে আমার রেজিস্টারে এখন আমি যদি পারমিশন দিয়ে রাখি যে রেজিস্টার করতে তোমার লগ ইন করা লাগবে আগে, হবে হবে না। তো আমাদের পারমিশন দরকার না, ঠিক আছে। তো এখানে আমাদের নর্মালি আমরা তো অনেকগুলো ওয়েতে সিরিয়ালাইজের কাজ করছিলাম, ঠিক আছে। একটা ছিল আমাদের নর্মালি সিরিয়ালাইজার ইকুয়াল, এখানে সিরিয়ালাইজারের নামটা দিতাম, দেন ডাটা ইকুয়াল রিকোয়ার্ড ডাটা দিতাম, তাই না। তারপরে ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড ইউজ করে আমরা ভ্যালিডেট করতাম না। তো এরকম আরেকটা মেথড আছে আমাদের রেজ এক্সেপশন ট্রু, মানে এখানে আমাদের ইফ এলস লাগে না, এটি আমাদের হ্যান্ডেল করে দিবে আমাদের কাজটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। মানে আপনার এপিআই লেখার ওয়ের অভাব নাই, যেটা ভালো লাগে ওটা দিয়ে লিখবেন। তো আমাদের রিটার্ন রেসপন্স, আমরা রেসপন্স ইম্পোর্ট করছি ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স ইম্পোর্ট রেসপন্স, ঠিক আছে। রিটার্ন রেসপন্স, দেন এটার ভিতরে আমাদের কি দিব, সাকসেস ইকুয়াল কি ট্রু, আর মেসেজ আর স্টার ওকে, এটা শেষ। এখন আমাদের করতে হবে ইউআরএল বানাতে হবে। চলে আসি ইউআরএল ডট পাই, আসলাম এখানে ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএল ইম্পোর্ট পাথ, ফ্রম আমাদের কী চাইছিল অথ ডট ভিউজ ইম্পোর্ট অল, ফ্রম জ্যাং রেস্ট ফ্রেমওয়ার্ক কে আব্দুল আজিজ খান, এবং এই যে সিম্পল জেডাব্লিউটির জন্য আমাদের এইটা লাগবে। এখন এখানে আর এটার জন্য এই ইউআরএল প্যাটার্ন এই, আর এখানে পাথ লগইন, দেন সরি লগইন না, তো এটা এই অতএব আয়নাকে লিগা অতএব বানান, ঠিক আছে। অতএব ভিউজ রেজিস্টার ভিউ, from auth.app.views import register view আসছে। এবার আরে ডিএস পাগল হয়েছে, ঠিক আছে। আর নেম এই শিপন বদ্ধ করছে, ওকে। তো এখন এখানে আমাদের, তো এটা তো নর্মাল আমরা রেজিস্টারের জন্য। এখন এই দুইটা, এটা কিন্তু আমাদের বিল্ড ইন ভিউ। দেখেন আমাদের জ্যাঙ্গোর যে সিম্পল জেডাব্লিউ মানে জেডাব্লিউটির ভিউ আছে না, জেডাব্লিউটির জন্য ওদের যে বিল্ড ইন ভিউ আছে সেটা থেকে আমরা দুইটা, একটা টোকেন, একটা রিফ্রেশ টোকেন। দেখেন টোকেনটা কি আর টোকেন রিফ্রেশটা কি। টোকেনটা হলো যেটা এইটা, এই এন্ড পয়েন্টে যে আমি যাই, লগ ইন করার পর যে আমি এই এন্ড পয়েন্টে যাই, তাহলে আমি আমার যে টোকেনটা আছে টোকেনটা পেয়ে যাবো। আর আমার রিপ্লেস টোকেন আর অ্যাক্সেস টোকেন, মানে আমার একটা আছে রিপ্লেস টোকেন, একটা অ্যাক্সেস টোকেন। আমি তো বললাম অ্যাক্সেস টোকেন মানে কি, যেটার মাধ্যমে আমি এপিআই থেকে আমার ডাটাগুলো আমি অ্যাক্সেস করবো, ঠিক আছে। আর রিপ্লেস টোকেন কি, আমার অ্যাক্সেস টোকেনের মেয়াদ শেষ, রিপ্লেস টোকেনের মেয়াদ সবচেয়ে বেশি থাকে, অ্যাক্সেস টোকেনের মেয়াদ কিন্তু কম থাকে, ঠিক আছে। আমার অ্যাক্সেস টোকেনের মেয়াদ শেষ, এখন আমি চাচ্ছি নতুন একটা অ্যাক্সেস টোকেন নিতে বা বানাতে, তখন রিপ্লেস টোকেনের রেফারেন্স দিতে আমি অ্যাক্সেস টোকেন আনতে পারি, ঠিক আছে। স্যার ইয়ারে দুইটা লাগবে না, হ্যাঁ একটা মেন ইয়ার, এই যে দুইটা তোমার তো দুইটাই নেই, এই সব মানে ফুল ইউআরএল এর কথা বলছি, যেমন আপনারা যে ডকুমেন্টেশনে দেখছিলাম যে দুইটাই ইউআরএল বানানো। হ্যাঁ, তো এখানে কটা, এখানে তো দুইটা, এখানে তো দুইটা, তাই না, দুইটা না এখানে। তখন দুইটা পাত আছে, এর মানে কি আমাকে এটা যে অ্যাক্সেস করতে চাই, আচ্ছা রান সার্ভার দিয়ে দেয়, আচ্ছা রান সার্ভার দিলে তো কাজ দেবে না, এটা তো প্রজেক্ট অ্যাড করে নিই, ইউআরএল ইনক্লুড পাথ। তো আমরা চাচ্ছি এটা এপিআই দিব, মানে এপিআই দিয়ে শুরু করবো। দেন আমাদের ইনক্লুড অথ অ্যাপ ডট ইউআরএলস,
পাইথন -py রান সার্ভার। ওকে, এখন আমরা এখানে চলে আসি 1 2 দেন এপিআই, দেন আমি যে টোকেন দেখি দেই টোকেন, এই আমাদের টোকেনের জন্য একটা চলে আসছে। আর এটা হলো বিল্ডিং, এখানে আমি কোনো ডিজাইন করছি কিছু করি, এটা অটোমেটিক চলে আসছে। আর একটা আমাদের রেজিস্টার যেটা আমরা করলাম। ওকে, এই যে রেজিস্টার জন্য আমাদের কিন্তু একদম ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড চলে আসছে। তো আমাদের ইয়া দেওয়াতে জেনেরিকের ক্রিয়েট ভিউ দেওয়াতে কিছু আমাদের অটোমেটিক ফর্মের যত মধ্যে যে ইন্টারফেস সেটা চলে আসছে। আর এপিআই ইউজ করলে আমাদের এরকম আসতো, কি আসতো এরকম আসতো, তাই না? তো এখানে দেই rohim1rohim@gmail.com 34123 পোস্ট ইউজার রেজিস্টার সাকসেসফুলি। ইউজার রেজিস্টার কি সাকসেসফুল, আমাদের রেজিস্ট্রেশন কি ডান, রেজিস্ট্রেশন অল ডান করে ফেলেন। তুমি বন্ধুরা নিয়ে বলতেছে। তো এখন আমাদের রেজিস্টার তো ডান, আমাদের লগ ইনের জন্য সেমভাবে লগ ইন সিরিয়ালাইজার, ঠিক আছে? তো লগ ইন সিরিয়ালাইজারে আমাদের কী হবে, টোকেন জেনারেট হবে। কী হবে শুনেন, এই হ্যালো শুনেন এবার। এখন আমরা এই যেটা বলছিলাম না, আমাদের যেই এপিআই যে এন্ড পয়েন্টগুলো আছে, ঠিক আছে? মনে করেন আপনি বলেন একটা স্টুডেন্ট লিস্ট নামে একটা এপিআই এন্ড পয়েন্ট আছে, বা ক্রিয়েট স্টুডেন্ট নামে একটা এপিআই এন্ড পয়েন্ট আছে। তো ওগুলোতে আপনি অথেন্টিকেশন একটা রিকোয়ার্ড দিয়ে রাখেন যে অথেন্টিকেশন করা ছাড়া তুমি এখানে অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা তো অথেন্টিকেশন আমি কিসের মধ্যে করি, লগ ইনের মাধ্যমে করি। তো সেটাতে আমাদের টেমপ্লেট থাকে, সেজন্য নর্মালি লগ ইন করে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিই। এখন যেহেতু এপিআই, ও তো আমাদের এখানে রিডাইরেক্ট করে না, অলওয়েজ সে একটা রেসপন্স দেয় আমাকে। কী করে রেসপন্স, মানে এ আমাকে কখনই এক এন্ড পয়েন্ট আর পয়েন্টে রিডাইরেক্ট করবে না এপিআই। তো আমাদের যে রেসপন্সটা দেবে ওর রেফারেন্সে ফ্রন্ট এন্ড ডেভেলপার যে থাকে ওর তার এন্ড থেকে রিডাইরেক্ট করা হবে, ঠিক আছে? এখন আমি যেটা বললাম, আমার যে ক্রিয়েট একটা মেথড আছে বা আমার লিস্ট যে মেথডটা আছে তার ভিতরে আমি কী করছি, আমার রেজিস্ট্রেশন দিয়ে রাখছে। তাহলে আমাকে ওটা অ্যাক্সেস করতে হবে কিসের মধ্যে, টোকেনের মধ্যে। কার মাধ্যমে, টোকেন। তো আমরা যেহেতু জেডাব্লিউ ডিস করতেছি, তাহলে আমাদের জেডাব্লিউ যে বেরার টোকেনটা আছে ওই টোকেনটার মধ্যে অ্যাক্সেস করবো। আর এই টোকেনটা জেনারেটর হয়ে আমাকে যখন লগ ইন করবো, কখন, যখন আমি লগ ইন করবো তখনই আমার এই টোকেনটা জেনারেট হয়। আর এটা কি করে, যারা ডেভেলপার থাকে, সেটা মোবাইল অ্যাপ ডেভেলপার হোক, সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হোক, তাকে করে একটা লোকাল স্টোরেজে স্টোর করে রাখে, দেন ওখান থেকে ওটাকে নিয়ে সে অ্যাক্সেস করে। ক্লিয়ার? কী করে, লোকাল স্টোরেজে স্টোর করে সেখান থেকে অ্যাক্সেস করে। তো আমাদের এই যে এখানে, তো আমরা যদি লগ ইনটা করি, লগ ইন করার জন্য এখানে আমাদের রিপ্লেস টোকেন, এখানে আমাদের এটা তো লগ আউট, সরি, এই যে লগ ইনের যেটা, তো আমাদের লগ ইন করবো কিসের মাধ্যমে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। কার মাধ্যমে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, দুটো মেথড ইউজ করে আমরা করবো। আর নর্মাল এখানে যে আমাদের অথেন্টিকেট যে ইউজ করি, তো যেটা বলছিলাম যে ভ্যালিডেট আমরা সব কোথায় করবো, ভ্যালিডেট কোথায় করবো, সিরিয়ালাইজার। কোথায় করবো, সিরিয়ালাইজার। সো আর প্যারা নাই, আমি যেটাই করি না কেন, এপিআই ভিউ করি বা আমি জেনারিক করি বা মডেল ভিউ সেট করি, যেটাই করি না কেন, আমাদের ভিউ থেকে কাস্টমভাবে কী করা লাগবে না, ভ্যালিডেট করা লাগবে না, ঠিক আছে? তো এটা তো সেম আমাদের যে আগে যেমন পাসওয়ার্ডের ক্ষেত্রে রাইট অনলি দিয়ে করছিলাম, ইউজার নেম নিলাম, পাসওয়ার্ড, দুটো সিরিয়ালাইজার। দুটো কেন নিলাম, কারণ লগ ইন আমাদের পুরো মডেলকে ডিরেক্ট কল করতেছে না, ঠিক আছে? যেমন এর আগে আমরা কী করছিলাম, রেজিস্ট্রেশনের সময় কনফার্ম পাসওয়ার্ড বা এগুলো নিয়েছিলাম, এগুলো তো আমাদের ডিরেক্টলি কোনো একটা মডেলের ফিল্ড না, এক্সট্রা একটা ফিল্ড যেটাকে আমরা ভ্যালিডেট করার জন্য ইউজ করতেছি। তো সেজন্য আমরা কী করছি, এগুলাকে সিরিয়ালাইজার ডট ক্যারেক্টার ফিল্ড, মানে মডেল যেভাবে ক্রিয়েট করে ওইভাবে আমরা ক্রিয়েট করলাম। আর এখানে তো মডেল সিরিয়ালাইজার হবে না, কী হবে, সিরিয়ালাইজার। কী হবে, সিরিয়ালাইজার। এই কী বলবে ম্যাডাম, শুনছি তো বলেন, এখানে আমরা মডেল সিরিয়ালাইজার ইউজ করলাম না কেন, বলতে পারবেন? তো আমাদের মডেল সিরিয়ালাইজার বিষয়টা কি, মানে সিরিয়ালাইজার কোনটা, যে মডেল মানে যে এন্ড পয়েন্টটা, যে এপিআইটা বা যে ফর্মটা আমাদের যখন আমরা জ্যাঙ্গো ফর্ম ইউজ করছিলাম, যেটা ডিরেক্টলি আমাকে মানে একদম মডেলের সাথে কানেক্টেড না, বা মডেলের যে ফিল্ডগুলো আছে সবগুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড না, তখন আমরা শুধুমাত্র সিরিয়ালাইজার ইউজ করি। আর মডেল সিরিয়ালাইজার তখন ইউজ করি বা মডেল ফর্ম তখনই আমরা ইউজ করি যখন ডিরেক্টলি মডেলের সাথে কানেক্টেড। দেন আমি কোনো একটা ডাটা ক্রিয়েট করবো ডাটাবেজে, এখন ডাটা কোথায় ক্রিয়েট হবে, ডাটা বেজে ক্রিয়েট হবে না, এবং নির্দিষ্ট একটা মডেল সেটা ক্রিয়েট হবে, তখন আমরা মডেল সিরিয়ালাইজার ইউজ করি, ঠিক আছে? আর আমার যদি এরকম হয় না, আমার একটা ইউজারতে ডাটা নিব, ওটাকে আমি বিভিন্ন ডাটা মানে বিভিন্ন মডেলে সেভ করবো, তখন কিন্তু আমরা মডেল সিরিয়ালাইজার ইউজ করবো না, কারণ ডাটা আমি ডিফারেন্ট টাইপের ডাটা নিতেছি আর সেটা আমাদের ডিফারেন্ট মডেলে গিয়ে স্টোর হবে, তখনও কিন্তু আমরা মডেল সিরিয়ালাইজার ইউজ করি না নর্মালি, ঠিক আছে? তো মূল বিষয় কি, ইউজার নেম আর পাসওয়ার্ড, এখানে ডিরেক্টলি আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা গেট করতেছি না, আমি কি জাস্ট ভ্যালিডেট করতেছি যে ইউজার কি এক্সিস্ট করতেছে কি করতেছে না, কি করতেছি আমরা জাস্ট ভ্যালিডেট করতেছি এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এটা ডাটাবেসে এক্সিস্ট করতেছে কি
করতেছে না, বা আমাদের অথেন্টিক মডেল আছে সেখানে এক্সিস্ট করতেছে কি করতেছে না, এমন না সে আমার ডিরেক্টলি ডাটাবেস থেকে কোনো ডাটা নিয়ে আসবে, এমন না সে ডিরেক্টলি কোনো ডাটাবেসে ডাটা অ্যাড করবে, এরকম কিছু করবে আমার তো লগ ইন এখানে তো ডেটাবেস জাস্ট করতেছে না। আমার একটা অথেন্টিকেট করবে, সে মানে সে ভ্যালিডেট করবে ইউজারটা কি ভ্যালিড কিনা এটা। তো এখানে আমাদের মডেলের সাথে ডিরেক্ট কোনো কানেক্টেড না, এটা কি আমাদের করবে অথেন্টিকেট, এটা কোনটা করবে অথেন্টিকেট। তো এটা তো বিল্ডিং একটা মেথড আমাদের, তাই না, জ্যাঙ্গোর বিল্ডিং মেথড। সো সেই জন্য এখানে আমরা সিরিয়ালাইজ ইউজ করছি, মডেল সিরিয়ালাইজ ইউজ করি, ক্লিয়ার। আর রেজিস্টার সময় সিরিয়ালাইজ আমরা কেন ইউজ করছি, কারণটা কি মডেল সিরিয়ালাইজ কেন ইউজ করছিলাম, কারণ আমাদের তখন আমরা রেজিস্টার করে ডাটাগুলো ডেটাবেসে সেভ করতাম, ক্লিয়ার। ওই ক্লিয়ার বলতে ওকে, এরপর আর আগা লাগবে না। তো এখানে আমাদের অথেন্টিকেট ইনপুট করতে হবে। সো আমরা ওই django.contrib.auth থেকে যেভাবে আমরা অথেন্টিকেট নিই ওইভাবে আমরা নিয়ে এটাকে ইনপুট করে দিলাম। তো এখন এখানে আমাদের কি করলাম, ইউজার নেম পাসওয়ার্ড নিলাম আর ভ্যালিডেট করলাম। যদি ইউজার এক্সিস্ট না করে তাহলে কী হবে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি শর্ট ফর্মটা নিতে চাই তাহলে জাস্ট আরেকটা সিরিয়ালাইজার স্যার আরেকটা আছে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেস্ট ফ্রেমওয়ার্কস from REST framework dot exception there exception import validation error। তো এটা যদি আমরা স্ক্রিন মানে আমি চিন্তা এত দুইটা ওয়ার্ড না লিখে একটা লিখবো তাও কিন্তু আমার হবে, ঠিক আছে। তখন কি করা লাগে, এই যে মানে একটা তো আছে সিরিয়ালের ভিতরে ডিরেক্টলি ভ্যালিডেশন এরর বিল্ডিং দেওয়া আছে, আর একটা আছে আমাদের সিরিয়ালাইজার মানে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট এক্সেপশনস এর ভিতরে আমাদের একটা আছে ভ্যালিডেশন এরর, এটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো ইনভ্যালিড ক্রেডেনশিয়াল মানে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমার ঠিক নাই, সেটা ইনভ্যালিড ক্রেডেনশিয়াল আসছে, ঠিক আছে। তো এটা গেল এখানে ডান। এরপর আমাদের কাছে কি ভিউতে চলে আসা, আমাদের লগ ইনের কাজটা করা। তো আমরা আবার চলে যাই লগ ইন যে ভিউটা আছে এটা। তো লগ ইন ভিউর ক্ষেত্রে তো এই যে লগ ইন যখন করব তখন কি আমাদের অথেন্টিকেট দরকার আছে, মানে লগ ইন করার জন্য মানে ইউজারকে লগ ইন থাকা লাগবে আগে থেকে, মানে অথেন্টিকেশন করা লাগবে না। তো আমাদের পারমিশন ক্লাসটাকে ফাঁকা অথবা না দিলেও চলবে, পারমিশন ক্লাস ফাঁকা অথবা না দিব দুইটা একটা দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটাকেও সেমভাবে আমরা কপি করে নিই, এবং এখানে আমাদের সব তো নিচে আর আরেকটা বাকি আছে গেট অ্যাকসেপ্ট রিপ্লেস টোকেন, ঠিক আছে। তো আমাদের রিপ্লেস টোকেনটা নিয়ে নেই। এই রিপ্লেস টোকেনের রেফারেন্সই কিন্তু আমরা আমাদের টোকেনগুলো জেনারেট করবো, কার রেফারেন্সে, এই যে রিপ্লেস টোকেন যেটা আছে ক্লাসটা এর ভিতর থেকে আমরা টোকেনটা জেনারেট করবো আমাদের। তো এখানে কী করছে এটা দেখি। তো নর্মালি আমরা ফার্স্টে সিরিয়ালাইজার ক্লাসটা বলা লাগে, ঠিক আছে। মডেল ভিউসের যেভাবে মডেল ভিউসেটা কী করে রাখতে, এখানে সিরিয়ালাইজার ক্লাস দেওয়া লাগতো না, এইভাবে ভিউতে কিন্তু আবার দেওয়া লাগে না, এইভাবে ভিউতে দেওয়া লাগে না, সেটা আমাদের ফাংশনের ভিতরে এসে তার ভিতরে ডিক্লেয়ার করতে হবে। আর ডেভ পোস্ট এটা কিন্তু আমাদের জেনারিকের, এটা এখানে আমরা কি জেনারিক এপিআই ভিউ, কেন ইউজ করছি, আমরা এটা ক্রিয়েট করবে লগ ইন কি ক্রিয়েট করে ডাটা, জাস্ট আমরা ডাটাগুলো ইউজার থেকে নেবো, এটাতে আমরা ভ্যালিডেট করবো। এখানে কিন্তু আমরা ক্রিয়েট এপিআই ইউজ করতে পারবো, ক্রিয়েট এপিআই মানে কি, এটা ডিরেক্টলি ডাটা ক্রিয়েট করে। আর জেনারিক হলে গিয়া এই জেনারিকের মাধ্যমে আমরা ক্রিয়েট করা কাজও করতে পারি। তখন জেনারিক ইউজ করে তখন আসে ডেভ পোস্ট মেথড, কি আছে পোস্ট মেথড। আরেকটা বিষয় কি খেয়াল রাখেন, জেনারিকের ভিতরে গেলে একটু কনফিউশন লাগতে পারে আপনার, কারণ ওর অনেকগুলো মেথড আছে, আপনার ওর কি আছে অনেকগুলো মেথড আছে। তারপরে জেনারিকে যদি ডট ক্রিয়েট মেথডটা মানে ক্রিয়েট এপিআই ভিউটা যদি আপনি ইউজ করেন তখন ডিরেক্টলি ডেভ ক্রিয়েট নামে একটা মেথড আছে বিল্ডিং, ওটার মাধ্যমে আপনি ডাটাগুলো ক্রিয়েট করতে পারবেন। আর আপনি এই যে ক্রিয়েটের কাজটা আছে এটাকে চাইলে আপনি শুধুমাত্র জেনারিক এপিআই ভিউর মাধ্যমে কাজ করতে পারবেন, তখন আপনাকে ডেভ পোস্ট ইউজ করতে হবে পোস্ট। এই যে পোস্ট যে মেথডটা আছে এটা আমাদের ফাংশনটা বিল্ডিং, এটা কি এটা বিল্ডিং ফাংশন আমাদের জেনারিকের, কার জেনারিকের। তো আমরা কি করলাম সিরিয়ালাইজারটাকে মানে আমাদের যে সিরিয়ালাইজারটা আছে যেটা এখানে কি দিলাম এটা গেট করলাম, কার মাধ্যমে গেট সিরিয়ালাইজার যে মেথডটা আছে এর মাধ্যমে এই সিরিয়ালাইজার যে ডাটাগুলো আসবে সে গেট করবে কিভাবে, ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডাটা, ডাটা ইকুয়াল সেলফ মানে কি জানি তো, সেলফ আমরা একদিন বলছিলাম না, মানে আমার নিজের একটা প্রপার্টি আমি নিয়ে কাজ করতে চাই। আর গেট সিরিয়ালাইজার যে মেথডটা আছে এটা কাকে নিয়ে কাজ করবো, এই যে এই ক্লাসটা আছে এর ভিতরের এই সিরিয়ালাইজারের ডাটাগুলো সে গেট সিরিয়ালাইজারের মাধ্যমে অ্যাক্সেস করবে। আর এখানে আমরা বলে দিলাম ডেটা কার ভিতরে রাখবে, ডেটা আর রিকোয়েস্ট ডেটা দেবে, ঠিক আছে। আর সিরিয়ালাইজার ইজ ভ্যালিড দেন রাইজ এক্সেপশন ট্রু, ঠিক আছে। এটা আমাদের মানে চেক করে যে ওই যে আমরা ইউজ করছিলাম না ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, এই ভ্যালিডটাকে সে এটার মাধ্যমে হ্যান্ডেল করে।
ভ্যালিড দিলে আমাকে আসতে হবে কি ওই যে ইফ দিতে হবে, তখন আবার এলস ইউজ করা লাগবে। তো এটা ডিরেক্টলি এই জিনিসটাই মানে হ্যান্ডেল করবে। এবং কোনো একটা এরর দিলে এ রাইজ এক্সেপশন, এই যে এক্সেপশন আমরা একটু আগে বানালাম, এক্সেপশনকে ইম্পোর্ট করলাম এবং একটা আমরা এরর এক্সেপশন দিয়েছিলাম না, এটা অটোমেটিক ওইটা জেনারেট করে দিবে আমাকে। ঠিক আছে, কে জেনারেট করে দিবে? আমার এইটা আমাকে জেনারেট করে দিবে। ঠিক আছে, আমার আর কিছু করা লাগবে না। তারপর আমরা কী করলাম, এখন আমার দরকার কি ডাটাগুলো, মানে আমি চাচ্ছি লগ ইন করার পরে ইউজার থেকে কিছু মানে ওখানে কিছু ডাটা শো করাবো, যেমন অ্যাক্সেস টোকেন, রিপ্লেস টোকেন, এই দূরে তো আমাদের ইউজারকে রিটার্ন করা লাগবে। কারণ আমি যদি তাকে কোনো টোকেন রিটার্ন না করি তাহলে সে কি অ্যাক্সেস করতে পারবে? রিটার্ন কিছু পারবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে কি করলাম, আমরা এই যে রিপ্লেস টোকেন ডট ফর ইউজার, এই রিপ্লেস টোকেন যে আমাদের ক্লাসটা আছে এটাকে ইম্পোর্ট করলাম। কী করলাম, কাকে ইম্পোর্ট করলাম? রিপ্লেস টোকেনটাকে ইম্পোর্ট করলাম। আর রিপ্লেস টোকেনের মাধ্যমে আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন দুটো জিনিস জেনারেট হয়। কোনটা কোনটা? অ্যাক্সেস এবং রিফ্রেশ, এই দুটো টোকেন আমাদের জেনারেট কার মাধ্যমে? রিফ্রেশ টোকেন যে ক্লাসটা তার মাধ্যমে। তো মেথডটা কি, আমার যে লগ ইন ইউজারটা আছে তাকে আমরা কী করলাম, ভ্যালিডেট করে ইউজারের ভিতরে রাখলাম। আর আমাদের যে টোকেনগুলো আছে ওটা 3টা পার্ট থাকে। কটা পার্ট থাকে? 3টা পার্ট। JWT টোকেনগুলো 3টা পার্ট। JWT টোকেন এক্সপ্লেনেশন, এটাকে টোকেনটা কাস্টমাইজ করা যায়। আপনি চাইলে যে চাচ্ছে আমি এই টোকেনের ভিতরে আমার ইমেইলে কোনো একটা ইনফরমেশন স্টোর করাবো, বা ইউজারের পাসওয়ার্ডে কোনো একটা ইনফরমেশন স্টোর করাবো, বা ইউজারের টাইপ একটা ইনফরমেশন স্টোর করাবো। ঠিক আছে, এখানে এই যে ফার্স্টটা থাকে হেডার, থাকে পেলোড, তারপরে সিগনেচার। ঠিক আছে, তো এরকম 3টা পার্ট, এরকম মানে বিশাল একটা টোকেন আসে, অনেক বড়। তো এখানে হেডার দ্বারা কি বুঝছে, কন্টেন্ট, মেটা ডাটা, অ্যাবাউট টোকেন, সাজেস, যেমন এই যেগুলো মেটা ডাটাগুলো, এগুলো JWT ডাটা। পেলোড, কন্টেন্ট দ্য ক্লেমস ডাটা ইউ ওয়ান্ট টু ট্রান্সমিট, যেমন আমি যে ডাটাগুলো দিই, যেমন ইউজার আইডি, রোল। ঠিক আছে, এই জিনিসগুলো এটার ভিতরে মেনশন করা থাকে, এনক্রিপ্টেড মেনশন করা থাকে। ঠিক আছে, আর তারপরে লিখে সিগনেচার লিখে আমাদের এটা হলো বেস 44, এটা হলো ইয়ার আর কি, টোকেন রিলেটেড ব্যাপার। কিন্তু আমার এই যে পেলোড যেটা আছে এটার ভিতরে যে ইউজারটা লগ ইন করতে তার ইনফরমেশনটা থাকে, যে ইউজার লগ ইন করে তার ইনফরমেশন কোথায় থাকে? পেলোডের ভিতরে। কার ভিতরে? পেলোডের ভিতরে। আপনি JWT পড়াশোনা করলে অনেক ইনফরমেশন আছে এটার ভিতরে। ঠিক আছে, আমরা জাস্ট বেসিক JWT দেখতেছি, মানে ডিটেলস যদি পড়াশোনা করে অনেক কিছু আছে এটার ভিতরে। আর এটার ভিতরে কিন্তু আমাদের টাইমটা কিন্তু মেনশন করা থাকে পেলোড, মানে মূল কথা পেলোডের ভিতরে ইউজার অল ইনফরমেশন থাকে। কার? ইউজার অল ইনফরমেশন। তো এখানে আমি চাইলে আমার ইচ্ছা মতো অন্য অন্য ডাটা কিন্তু কাস্টমাইজ করে অ্যাড করা যায় পেলোডের ভিতরে। মানে আমি যে JWT করতেছি, মানে যেটা আমার টোকেনটা আসতেছে, অ্যাক্সেস টোকেন বা রিফ্রেশ টোকেন, 3টা পার্ট থাকে না, আমি চাইছি পেলোডটা আমি আমার মতো কাস্টমাইজ করতে চাই। তো আপনি এগুলো দেখে নিন, যদি দরকার পড়ে না আমি এগুলো জানতে চাই বা আমি ইউজ করতে চাই, আপনি আপনার মতো দেখে নিন। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের কী করলাম, আমাদের রিফ্রেশ নিলাম, এই রিফ্রেশের ভিতরে আমরা রিফ্রেশ টোকেন ডট দিয়ে আমাদের ফর ইউজার, আর এখানে ইউজারকে দিলাম। আর রিফ্রেশ টোকেনের ভিতর থেকে আমরা অ্যাক্সেস টোকেনটা পাই, রিফ্রেশ ডট অ্যাক্সেস টোকেন। ঠিক আছে, কার ভিতরে? রিফ্রেশ ডট অ্যাক্সেস টোকেন। তো আমাদের এই অ্যাক্সেস টোকেন একটা টাইম থাকে, টাইম যখন এক্সপায়ার হয়ে যাবে আমি ওটা যদি আবার নতুন একটা রিফ্রেশ টোকেন দরকার পড়ে, মানে অ্যাক্সেস টোকেন দরকার পড়ে, তাহলে আমি এই রিফ্রেশের রেফারেন্সে দেখেন কীভাবে হলো আমার রিফ্রেশ ডট অ্যাক্সেস টোকেন, এই রেফারেন্সে আমাদের আসতেছে। ঠিক আছে, ওকে। তারপর দিলাম এখানে অ্যাক্সেস। তো আমরা এখানে এটাকে আর টু সাইজে এরকম দিতে পারি, যেমন আমরা যেটা ইউজ করি অলওয়েজ একটা স্ট্রাকচার সাকসেস ইকুয়াল কি দিব? ট্রু, আর মেসেজ ইউজার লগড ইন। তো এখানে এই যে অথেন্টিকেশন বলেন, এই পেয়ে বলেন, এগুলো কিন্তু 1-2 দিনের কাজ না। ঠিক আছে, আপনার অনেক প্র্যাকটিস করার পর তারপর আপনি আয়ত্ত করতে পারবেন। ক্লিয়ার? তারপর আমরা একটা অ্যাক্সেস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা রিফ্রেশ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ভিতরে স্ট্রিং আকারে আমরা টোকেনগুলো পাস করে দিলাম। ঠিক আছে, দিলে আর এবং কী করলাম, ইউজার কি হচ্ছে বেসিক ইনফরমেশন, যেমন আমি তার ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, 3 ডাটা আমি পাঠাতে হবে। এর বাইরে যে আরও ডাটা চান আপনি আরও পাঠাতে পারবেন, জাস্ট এটার ভিতরে দিয়ে দিবেন, একটা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এখানে ইউজার ভিতরে যেটা দিই, তো এটার বেস্ট হয়ে যায় এখানে ইউজার না দিয়ে ডাটা দাও, কি দেওয়া? ডাটা দিলেও হয়ে যাবে আমাদের। ওকে, তো এটা গেল মোটামুটি ক্লিয়ার লগ ইনের বিষয়টা। তো আমরা এখন যদি লগ ইনটা ট্রাই করি, তো আচ্ছা লগ ইনের জন্য তো আমরা ইউআরএল বানাই না এখন।
স্টার কি বুঝলাম না, এরা দুজন ধরে নেই কেন? ও আচ্ছা, পাত কোনো নেই। ওকে, এবার আমরা আমাদের গাড়ি কি রানিং আমাদের এখানে চলে আসি, রেজিস্টার দিয়ে দিলাম, লগ ইন, এবং এখানে এসে আমি দিলাম আমার টুলটা পাল্টা দিই, পোস্ট দিলাম, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, এখানে দিলাম রহিম 1, আর পাশে দিলাম কত 1 2 3 4। দেখেন বিশাল টোকেন আছে, এই যে অ্যাক্সেস টোকেনটা আছে এটাকে দিয়েই কাজ করতে। এখন সিস্টেমটাকে এটা কি ইউজ করে, সিস্টেমটা কি, আমি চাইছি ব্রাউজার থেকে কোনো ডাটা আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে ব্রাউজারের একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, মড হেডার, নাম কি মড হেডার এক্সটেনশন। এই যে এক্সটেনশনটা আছে এটা যদি আমি ইনস্টল করি, তাহলে আমি এটার রেফারেন্সে আমি অথেন্টিকেশনের কাজগুলো, মানে এই যে আমাদের টোকেনের যে বিষয়গুলো আছে সেগুলো আমি ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। আর আমি সাথে যদি ওই যে থান্ডার ক্লায়েন্ট বা আমার যদি এগুলো যেগুলো আছে, ওই যে কী বলে এই জিনিস আছে না একটা পোস্টম্যান, ঠিক আছে, পোস্টম্যান, এগুলোতে আমি অ্যাক্সেস করতে, ওগুলোর ভিতরে কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তো এই যে মড হেডারটা আমাদের এখানে চলে আসছে, ক্লিক করলাম, এখন আমি দেখতে পাচ্ছেন এখানে, তো এই জায়গায় এখানে লিখতে হবে অথরাইজেশন, কি লিখতে হবে অথরাইজেশন, আর ভ্যালুর ভিতরে প্রথমে বেয়ারার BEARER বেয়ারার লিখতে হবে স্পেস দিয়ে, যে অ্যাক্সেস টোকেনটা আছে এই যে এটা একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পুরোটা কপি করতে হবে, দেন এটাকে আমরা এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। আর আমাদের ওই যে আমরা অথ টোকেনের কথা বলছিলাম না, কোনটা অথ টোকেন, ওটার ক্ষেত্রে আমাদের লিখতে হয় জাস্ট টোকেন লিখতে হয়, আর এখানে টোকেনটা ওটা হলো সিম্পল অথেন্টিকেশন ইউজ করে, জাস্ট একটা বেসিক টাইপে যখন একটা অথেন্টিকেশন আমরা ইউজ করি তখন আমরা ইউজ করি অথ টোকেন আর কি, আর ওইটার টোকেনগুলো থাকে ছোটো, অল্প একটু থাকে আর কি, ক্লিয়ার। তো আমরা বেয়ারারটাই আপাতত ইউজ করি। ওকে, তারপর তো লগ ইনটা গেলো, তো লগ ইন হয়েছে না আমাদের। তা আমরা এখন যদি লগ ইনটাকে মানে এটাকে আদৌ কি অথেন্টিকেশন কাজ করতেছে কি করতেছে আমরা এটা চেক করতে চাই, তার জন্য আমরা আরেকটা মডেল বানাই। আচ্ছা, মডেলটা একটু পরে বানাই, আচ্ছা মারাই এলি, যেমন ক্লাস দিলাম স্টুডেন্ট মডেল তারপরে গিয়ে ইমেল লিখা মডেল নাম ওকে, মানে এই কয়টা জাস্ট আমরা একটা মডেল বানালাম, এই কয়টার উপরে এখন আমরা মনে করি কুড ওভার চালাবো, ঠিক আছে। তো আমরা এত দরকার নেই এটা নিয়ে কাজ, আমরা ওই যে মডেল ভিউসেট দিয়ে তাড়াতাড়ি একটা সিরিয়ালাইজার এবং ভিউ বানিয়ে ফেলি। তো আমরা সিরিয়ালাইজারে চলে আসলাম, এসে তা আমাদের কি করতে হবে, জাস্ট ক্লাস স্টুডেন্ট সিরিয়ালাইজার, দেন সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার, ঠিক আছে। তারপরে কী করবো এখানে বলেন, ক্লাস মেটা মডেল ইকুয়াল স্টুডেন্ট মডেল আর অল, এবং আর ভিউতে এসে মডেল ভিউসেটটা করে ফেলে, ঠিক আছে। তো এটার জন্য ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউসেট, কোনটা ভিউসেট ইম্পোর্ট মডেল ভিউসেট। তো মডেল ভিউসেট হলে সবচেয়ে ইজি ওয়ে আমাদের ক্রুড করার জন্য আর কি। তো আমরা এখানে ক্লাস লিখলাম স্টুডেন্ট ভিউ, দেন মডেল ভিউসেট। কী করতে হবে এখন এখানে এসে লিখতে হবে কুইরি সেট, কী লিখতে হবে কুইরি সেট, মানে আমার কোন মডেলের উপর কাজ করো তাকে। তো আমাদের এখানে স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল, আর লিখে সিরিয়ালাইজার ক্লাস ইকুয়াল কোন সিরিয়ালাইজার উপরে আমরা ইউজ করবো, স্টুডেন্ট সিরিয়ালাইজার উপরে, শেষ। আর আমাদের হয়ে গেছে কিন্তু আমাদের ক্রুড অপারেশন। এখন আমরা চলে আসি এখানে ইউআরএল বানাবো, তাই এটা আমাদের মডেল ভিউসেটে লিখতে রাউটার, কি করতে রাউটার ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রাউটার ইম্পোর্ট ডিফল্ট রাউটার,
আর রাউটার ইকুয়াল ডিফল্ট রাউটার এবং রাউটার ডট রেজিস্টার আর দিলাম রেগুলার এক্সপ্রেশন, এখানে আমি দিলাম স্টুডেন্ট DENT, ঠিক আছে। দেন কমা দিলাম, নাম ছিল কি স্টুডেন্ট ভিও এবং বেজ নেম, এখানে হয় বেজ নেম, কী হয় বেজ নেম। এই জায়গায় এসে লিখতে হবে পাথ, ফাঁকা দিবেন ইনক্লুড রেগুলার এক্সপ্রেশন টাইপের বিষয় আর কি। এখানে আমরা লিখব রাউটার ডট ইউআরএলস, রাউটার ডট ইউআরএলস তো মনে হয়তো ভুল করতেছে, আর পাথ এবং হ্যাঁ রাউটার রেডি, ওকে। তো এটা কিন্তু আমাদের টু ডেটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে আসি 1 API স্টুডেন্টস, স্টুডেন্ট STUDENTS নো, ও আমি ইনফরমেশন মাইগ্রেট করি Python manage.py migration 1 minute Python manage.py migrate py okay, repeat create all serial fi ওকে আসছে। আর ম্যাডাম বলেন কি বলছিলেন? না ওটা অ্যাপের ক্ষেত্রে দেওয়া লাগে, যখন আমরা অ্যাপকে রেজিস্টার করবো পাতে ইনক্লুড করবো, ঠিক আছে, তখন ইনভার্টেড কমা দেওয়া লাগবে। আর রাউটারের ক্ষেত্রে রাউটার এইভাবে হবে, কোডিং দেওয়া লাগবে না। ওকে দিলাম মনে করেন করিম ইমেল a@gmail.com ঢাকা, ওকে দিলাম, পোস্ট দিলাম, ঠিক আছে, পোস্ট হয়ে গেলো। কিন্তু এটা তো যে কেউ অ্যাক্সেস করতে পারে না, ও স্যার যে কিন্তু আমার এই এন্ড পয়েন্ট অ্যাক্সেস করতে পারে, আমি যদি না এটাতে আমি রেস্ট্রিকশন দিয়ে দেবো, কি দিয়ে দেবো রেস্ট্রিকশন দিয়ে দেবো, যাতে সবাই যেন ইউজ করতে পারে না। আর তার জন্য তোমাকে অবশ্যই লগ ইন করা লাগবে, তার জন্য আছে পারমিশন ক্লাস, কি আছে পারমিশন ক্লাস ইকুয়াল, এখানে লিখতে আমরা ইজ অথেন্টিকেটেড, ইজ অথেন্টিকেটেড ইম্পোর্ট করে নেই ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন ইম্পোর্ট না পারমিশন ধর ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে, পারমিশন থেকে আর কি ইজ অথেন্টিকেটেড দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসি আসল দিলাম রিফ্রেশ, কি বলছে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়ার নট প্রোভাইডেড। আমি কিন্তু এখন লগ ইন স্যার অ্যাক্সেস করতে হবে না, এখন লগ ইন কীভাবে হবে, লগ ইন হলে কি ওই যে আমাদের অ্যাক্সেস টোকেন আছে সেটাকে আমি হেডার অ্যাড করলাম, ফার্স্ট এখানে দেবো রিকোয়েস্ট আর বেরাতে টোকেন দিলাম, এখন রিপ্লেস দিলাম, আসা পড়ছে ডাটা আসছে ডাটা কাজ করছে। এখন এই হলে কি আমাদের অথেন্টিকেশন পাওয়ার, ঠিক আছে। আপনি যখন কোনো একটা ইয়েতে এপিআইতে জাস্ট আপনি পারমিশন ক্লাসটা দিয়ে রাখবেন, তাহলে কেল্লা হতে আপনি তাহলে আরও করতে পারেন। এখানে আছে এসিডি মেথড, আমি হ্যাঁ হ্যাঁ জেনেরিক দিয়ে করা যায়, মানে এটা মডেল পিসে তো তাড়াতাড়ি করার জন্য, তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য বললাম জেনেরিক দিও। এখানে জাস্ট আমি যদি জেনেরিকটা ইউজ করি না, জেনেরিক এপি এই যে এটা ইউজ করলে এটা অন কাইন্ড অফ মডেল ভিসুডের মতো কাজ করে আর কি, ঠিক আছে। তো এখানে এমন কি আমি চাইলে আমার যে ইউজাররা আছে ওদেরকে শুধুমাত্র আমি শুধু যেন গেট করতে পারে, পোস্ট যেন করতে না পারে, বা সে যেন গেট করে পোস্ট করবে, ডিলিট যেন করতে না পারে, তখন আছে এইচটিটিপি মেথড নেম দিব। এখানে আমি এখন তাকে দিয়ে দিলাম জাস্ট গেট, কী দিলাম গেট। এখানে দেখেন আমার কী কীতে আছে গেট পোস্ট হেড সব কিছু বলা আছে না, রিপ্লেস দিলাম অনলি কি গেট, ওইদিকে যে করে ডিক্লেয়ার করবে এদিকে ওইটা এই করে, ঠিক আছে। তো আমি যদি এখানে এইচটিটিপি মেথড না বলি তাহলে সে অল পারমিশন পাবে, আর আমি তাকে যদি বলে দিই সে গেট পোস্ট অ্যাপ্লাই করতে পারে শুধুমাত্র, তখন এটা অবশ্যই বলেন হ্যাঁ
মডেল ভিউসে আর জেনি মেইনলি তো এই দুইটাই ইউজ মিক্সিন আছে, মিক্সিন একটু ভালো, মিক্সিন আমি ইউজ করি না। কোনটা স্যার করলে আমার সবকিছু সেক্ষেত্রে হ্যাঁ, যদি মনে করেন আপনার অল ক্রুড, আপনার কোনো স্পেশাল কোনো অথেন্টিকেশন বা ক্যালকুলেশন দরকার নাই, কোনো ক্যালকুলেশন দরকার নাই, ডিরেক্ট মডেল ভিউ সেট। আর যদি আমার প্রচুর ক্যালকুলেশন আছে আমি মডেল ভিউসে যাব আরেকটা প্লাস পয়েন্ট সেই জন্যই বলছি অলওয়েজ কাস্টমাইজেশন সিরিয়ালাইজার করো। আপনার মনে করেন মডেল ভিউ সেট ইউজ করছেন, কিন্তু আপনার একটু কাস্টমাইজেশন ক্যালকুলেশন দরকার, সিরিয়ালাইজার তো মেরে দেন, সিরিয়ালাইজার মেরে দেন, ঝামেলা শেষ। ঠিক আছে, তো এইটাই আর কি সবচেয়ে প্লাস পয়েন্ট। আমার জেনারিকও লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন সবাই, না আমি শেষ করে দিই, আমার আর সময় কম, আমি শেষ করে দিই, তারপর আপনার শুরু করেন, লগটা শেষ করে দিই। ওকে, তো লগ আউট, তো লগ আউটের জন্য আমরা আমাদের এখানে চলে আসছি, লগ ইন লগ আউট। তো সেমভাবে তো লগ আউটের জন্য সিরিয়ালাইজারটা বানানো লাগবে। হ্যাঁ, লগ আউটটা কীভাবে করবো? লগ আউটটা করো ওই যেটা আপনার যখন কেউ লগ আউট করবে সে বডিতে আপনার টোকেনটা পাঠাবে। কোনটা পাঠাবে? কী পাঠাবে? টোকেন। যখন সে টোকেনটা পাঠাবে ওই টোকেনের থ্রুতে লগ আউট হয়ে যাবে। কার থ্রুতে? টোকেনের থ্রুতে লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে, তো এখন লগ আউটটা দুটি হতে করা যায়। আপনি যদি চাইলে সিরিয়ালাইজার ছাড়াও লগ আউট করতে পারবেন। জাস্ট আপনি লগ আউটে পারফর্ম করেন, ওই যে হেডারের ভিতরে আপনি টোকেনটা দিয়ে রাখবেন, ওখান থেকে সে ডাটা গেট করে নিয়ে অটো লগ আউট করে দেবেন। দুটো, একটা হলে আপনি একটা ফর্ম বানাবেন যেখানে টোকেন ম্যানুয়ালি দিবে, দিয়ে দেন সাবমিট দিবে, তারপর লগ আউট হবে। একটা হলে শুধুমাত্র পোস্ট মেথড থাকবে, কোনো ফর্ম টর্ম থাকবে না, জাস্ট ওইটাতে হিট হওয়া মানে অটো লগ আউট। ঠিক আছে, আর লগ আউট যখন করবো আমাদের তখন হবে কি, যে অ্যাক্সেস টোকেনটা আছে ওটা কিন্তু ব্ল্যাক লিস্ট করে দিবে। কী করে দেবে? ব্ল্যাক লিস্ট। অথ টোকেনটা কী করে ডিলিট করে দিতে হবে আপনাকে। অথ টোকেন যদি আপনি ইউজ করেন তখন আপনাকে সেটা ডিলিট করে দেবে, কারণ যাতে নেক্সট টাইম অন্য কেউ ওই এক্সপায়ার টোকেনটাতে ইউজ করতে না পারে। আর লগ আউট হওয়া মানে কি, আপনার তো দরকার যে না আমি এখন লগ আউট হয়ে গেছি, আমাদের সিস্টেমের জন্য লগ ইন করতে হবে, আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এখানে যদি টোকেনটা যদি ব্ল্যাক লিস্ট না করি বা ডিলিট না করি, তাহলে হচ্ছে যে কেউ আবার ওই টোকেনটা পাইলে সেটাতে লগ ইন করে ফেলবে, তাই না? তো আপনার অথ টোকেন ইউজ করলে অথ টোকেনে ব্ল্যাক লিস্ট বলতে কিছু নাই। অথ টোকেন আছে ডিরেক্ট ডিলিট করে দেওয়া, ডাটাবেস থেকে ডিরেক্ট ডিলিট করে দেওয়া। আর আপনি যে ডাব্লিউটির ভিতরে আছে ব্ল্যাক লিস্ট, ঠিক আছে, ব্ল্যাক লিস্ট। তো আমাদের এখানে মানে যে আমাদের সেটিংয়ের ভিতরে এটার ভিতরেই এখানে একটা দেওয়া লাগে ব্ল্যাক লিস্ট। আমার ডকুমেন্টেশনে চলে যাই, কই 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 এই এনে কই নাই, এটা দেই নাই, এটা একটু আগে নিয়েছিলাম দেওয়ার লেগা, কিন্তু কই লিখছিলাম এটারে, দাঁড়ান একটা মিনিট। এখান থেকে এই যে টোকেন ব্ল্যাক লিস্ট এটা কপি করতে হবে। ঠিক আছে, কপি করলাম, কপি করে এটাকে আমি আমার সেটিংয়ে অ্যাড করে দিই। আর আরেকটা জিনিস আছে আমাদের সিম্পল জেডব্লিউটির ভিতরে, সেটা লিখে আমি এটা আমার অ্যাপে চলে যাই, সেটিং 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 সেটিং, এই দুটো আমি ডকুমেন্টেশন অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আমাদের ব্ল্যাক লিস্টের মানে সেটিং কনফিগারেশন এতটুকু আমাকে জাস্ট অ্যাপের ভিতরে দেওয়া লাগবে। আর এটার জন্য একটা এই যে সিম্পল জেডব্লিউ দুটো লাইন আছে, অ্যাড করে দেবে। তো এখন আমরা লগ আউটের সিরিয়ালাইজারটা ওপেন করি, লগ আউট সিরিয়ালাইজার, লগ ইন সিরিয়ালাইজার, লগ আউট সিরিয়ালাইজার। তো কপি করলাম এখান থেকে এখন তো সিরিয়ালাইজারে আসলাম এবং রিফ্রেশ টোকেনটাকে নেওয়া হয় নাই, রিফ্রেশ টোকেন এখানে আসছে, রিফ্রেশ টোকেন ঠিক আছে। তো আমরা কী করলাম, আমরা যে সেল ব্রড টোকেন আমাদের এই যে মানে একটা টোকেন আমরা দিব, ঠিক আছে, এটাকে আমরা গেট করব। ঠিক আছে, গেট করার পরে সে চেক করবে এটা কি ভ্যালিডেট কি না, সিরিয়ালাইজার ডট ভ্যালিডেট ডট এরর। আর যদি না হয় তাহলে সে একটা দেবে রিফ্রেশ টোকেন ইজ রিকোয়ার্ড, যদি না দেয় আর কি। ঠিক আছে, তারপরে সেভ টেপ করে দিলাম। এবার চলে আসি ভিউ, ভিউ 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 ভিউতে চলে আসলাম। ইজ অথেন্টিকেট, অবশ্যই লগ আউটে আমরা এই অথেন্টিকেট ইউজ করবো। ঠিক আছে, কারণ যেন হেডার টোকেন ছাড়া যেন
সে লগ আউট এন্ড পয়েন্ট অ্যাক্সেস করতে না পারে। আর এটাকে তো জেনারিক দিয়ে দিলাম সিরিয়ালাইজার গেট অ্যাক্সেস, এটা দেখেন, এটা কিন্তু সেম আগের মতোই। এই যে আমরা লগ ইনে যে ইউজ করছি না, সেম মেথড দেখেন, এখান থেকে শুরু করে পর্যন্ত চেক দেন, একদম সব ওকে, এভরিথিং ঠিক আছে। আর এখানে আমরা এটা আমাদের যে স্টাইল আছে ওই স্টাইল আমরা কাজ করব। একটা লিখে সাকসেস তো একটা মেসেজ দেব, আর এটা শেষে এখানে কমা। এবার লগ আউট ভিউর জন্য আমরা এবারে চলে আসছি আউট তো মোটামুটি ডান, তাই না? আর কিছু আছে তো এখানে একদম শেষের দিকে আপনারা আসেন, টেস্ট কীভাবে করবেন বলে দেওয়া আছে। রেজিস্টারের জন্য এইভাবে আসবেন, এই মেথডে ডাটাগুলো দিবেন, এভাবে দিবেন আপনার রেসপন্স এটা, লগ ইন এটা, আর অ্যাক্সেস এই লগ আউটের জন্য আমাদের রিপ্লেস টোকেন কিন্তু আমাদের লগ আউট করার আমাদের রিপ্লেস টোকেনটা আমাদের বডিতে পাস করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে হেডার যেহেতু আস করা আছে এখানে চলে আসি লগ আউট, আর আই থিঙ্ক রিপ্লেস টোকেনটা এখানে আছে, এই যে এটা কপি করলাম, পেস্ট, দেন পোস্ট। লগ আউট ইনক্লুড কোয়েরি সেট অ্যাট্রিবিউট গেট অবজেক্ট, ইনক্লুড কোয়েরি সেট। আচ্ছা, তো লগ আউট, সরি, লগ আউটের যখন আমরা ব্ল্যাক লিস্ট ইউজ করবো তখন কি করবো, আমরা যে মেক মাইগ্রেশন মাইকেটটা করে নেবো, ঠিক আছে? তাহলে আমাদের ব্ল্যাক লিস্টের জন্য যে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের সব ডাটাবেসে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এরোডটার জন্য এরোড খুঁজতে হবে। আচ্ছা, এখানে সমস্যা ছিল কি, এখানে সিরিয়ালাইজারটা বাদ দিয়ে দিচ্ছি, বুঝছেন? সিরিয়ালাইজার বাদ, লগ আউট সিরিয়ালাইজার সারা করলাম। আর হলো গিয়ে ভিউতে এখানে রিকোয়েস্ট ডট ডাটা ডট গেট, এই ওইতে আর কি রিফ্রেশ টোকেনটা নেবো আর কি, দিলে হয়ে যাবে। আর এপিআই মেথডে অ্যাপ্লাই করছে আর কি, নর্মালি সিরিয়ালাইজার বাদ দিয়ে আগে ইউজ করছিলাম জেনারিক, তো নর্মাল এপিআই ভিউতে পোস্ট মেথডে অ্যাপ্লাই করে তার ভিতরে ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করছে। বোঝানোর টাইম নেই, বুঝে নিন। হ্যাঁ, ডকুমেন্টটা আপলোড করে দিতেছে। তো এই পর্যন্ত ছিল লগ আউট, দিতেছে আপলোড করে দিতেছে রে ভাই, টেস্ট করা লাগবে। আর এই যে এখানে কোথায় লগ আউট সাকসেস, এই যে লগ আউট